এভরিওয়ান, ভেরি 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 আফটারনুন। এখন 1:30 বাজে আর এই ভর দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি সব মাথায় টাথায় দিয়ে, মানে ওড়না মাথায় দিয়ে, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি স্টেশনে। তো স্টেশনে যাওয়ার আগে রিক্সায় উঠে দেখলাম যে এত জ্যাম। মিশন আর ভবনাথ একসাথে ছুটি হলেই এরকম জ্যামটা হয়। আর আমি যেহেতু একদম দুপুরবেলা বেরিয়েছিলাম, মানে 1:30 নাগাদ বেরিয়েছিলাম, তো তখন দেখলাম যে 42 ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা। তারপরে আমি আর দিদি অনেক কষ্ট করে ট্রেনে উঠে গেলাম, মানে আমাদের হাসনাবাদ লোকালে, যেটা আমাদের হাসনাবাদে যায়। আমরা নামবো ভ্যাবলায়। তো এখানে আমরা ভাবলাম বসে বসে কী করবো, বিয়ের আগে তো সময়ও পাইনি আমি, আমার এক্সাম ছিল, তো একটু নেল পলিশ পরে নিলাম গাড়িতে বসেই। তারপরে গাড়িতে বসে ভিউ দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো তো লাগেই নামতে। তো এইসবই করে গেলাম। আর আমাদের দিদির বিয়ে বলে কথা, কিন্তু দিদির বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ তার পরের দিন আমার এক্সাম ছিল একটা। তো স্বাভাবিকভাবে ওই এক্সামটা দিয়ে তার পরের দিন আজকে বেরোলাম, কারণ আজকে দিদির বউ ভাত, আর সেখানে আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো দিদি আর আমি তাই জন্য বেরিয়ে গেছিলাম। আর এখানে চলেও এসেছি। এই যে আমাদের খেয়াটা, যেটা কালীনগরের খেয়া, তোমরা দেখেছো আমার আগে ভিডিওতে, যখন আমি হোলির সময় দেশে এসেছিলাম। এই জায়গাটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আমরা পৌঁছেছিলামও বিকেল প্রায় 6টা বাজছিল তখন, 5:30 6টা এরকম। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, অসাধারণ। তো এই নৌকা টৌকা করে পার হয়ে চলে গেছিলাম ওই পারেই আমি জেঠুর বাড়িতে স্টে করেছিলাম। তো তারপরে স্টে করার পরে ওখানে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা 3 মূর্তি সাজতে গুজতে এতই দেরি করে ফেলেছিলাম, আর কোনো ভিডিও তোলা হয়নি। তো ওখানে পৌঁছে গেছিলাম, একদম কাছেই লজটা ছিল। তো ওখানে তত্ত্বটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে এই তত্ত্বগুলোর মাস্টার মাইন্ড হচ্ছে এই যে পৃথা দেবী, মানে আমার বোন। আচ্ছা, তারপরে দিদিকে ওটা খেয়ে দিয়ে একটুখানি কী সুন্দর সেজে গুজে নিয়েছে। তারপরে আমরা একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিলাম, দেন লস্যি খেয়েছিলাম। আর এতটাই গরম ছিল, বাপরে বাপ! এই ভর বৈশাখ মাসে আমার দিদি বিয়ে করলো, মানে মাথাটাই খারাপ ওর। তো যাই হোক, আমরা বিয়ে টিয়েগুলো দেখতে পারিনি, খুব আফসোস হয়েছিল তখন, যেতে পারিনি। এই যে দিদি পাশে পৃথা রয়েছে এবং পাশে রয়েছে জাম্বু। তো এখানে এখন গসিপ চলছে, কি গসিপ চলছে সেটা এখনও বুঝতে পারিনি। তো যাই হোক, কোনো একটা তো গসিপ চলছে। তারপর একটু ভিডিওটা ছেড়ে আমরা ফটোর দিকেও গেলাম। এই যে পৃথা আর দিদি, তারপরে আমরা 3 জন, তারপরে আমরা আবার আরেকটু ফটো ক্লিক করে নিলাম। তারপরে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো অবশ্য আমার এডিট করা, সেটা তোমরা বুঝতেই পারবে। তো এখানে আমরা 4 বোন, আর এখানে আমি দিদির কিছু ফটোগ্রাফ তুলে দিয়েছিলাম, যেটা এই যে এরকম হয়েছে কিছুটা। আমার ফোনটা অতটাও ভালো না, তো যাই হোক, যেরকম হয়েছে। তারপরে চলে গেছিলাম খাবারের দিকে। শাড়ি টাড়ি পরে আমি আর খাবার দাবারের ভিডিওগুলো করতে পারিনি, কিন্তু এখানে মেনুটা দেখতে পারো তোমরা, দেওয়া রয়েছে। তারপরে পরের দিন সকালবেলা আমি আর দিদি আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সকালে যেতে হয়েছিল। তো দিদির আজকে সার্টিফিকেট দেওয়ার ছিল, তো ওই জন্য আমরা আজকে সকাল বেরিয়ে পড়েছিলাম। আর পৌঁছাবো হয়তো বাড়িতে ওই 1:30 2 নাগাদই পৌঁছাবো, একদম ভর দুপুরবেলা, কিন্তু কিছু করার নেই। তো আজকের মতো এইটুকুই, টাটা।